وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني أضاء. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونصلي ونسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، باب من يؤمر أن يجالس. সম্মানিত শ্রোতী ও দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের এ বিশেষ আয়োজন রিসালাতুল হাদিসে আপনারা অংশ নিচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমরা সুনানে আবু দাউদের কিতাবুল আদাব বা শিষ্টাচার অধ্যায় থেকে নিয়মিত আলোচনা শুনে আসছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তিকে মজলিস থেকে উঠিয়ে সে জায়গায় বসা প্রসঙ্গে। মজলিস থেকে উঠিয়ে বসাটি সঙ্গত নয়। পক্ষান্তরে কেউ যদি স্বেচ্ছায় মজলিস ছেড়ে দেন এবং এই ক্ষেত্রে যদি কোনো প্রকার তার মনে কোনো প্রকার খটকা না থাকে, তাহলে চাইলে বসা যায়। তবে ওই লোকটাকে বসতে দেওয়া এবং নিজে না বসা এটা অধিকতর বাঞ্ছনীয়। যেমনটি অনেক সাহাবী তাদেরকে জনগণ সুযোগ করে দেওয়ার পরেও ওই জায়গায় তারা বসতেন না। শরীয়তে কাউকে যে জায়গা ছেড়ে দাও, সরে যাও, এটা বলা সমীচীন নয়। বরং বলা যেতে পারে ইফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা প্রশস্ত করে দাও জায়গাকে, যাতে লোকেরা বসতে পারে। আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দান করবেন। তো এটাই হচ্ছিল গত পর্বের আলোচনা। আজকে যে অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাবুন মান ইউমারু আন ইউজালিসা। অনুচ্ছেদ যাকে আদেশ করা হবে যে সে সহপাঠী গ্রহণ করবে। আমরা জানি সহপাঠীর প্রভাব বন্ধুর উপরে সুদূর প্রসারী। সেই জন্য কার কাছে বসা যাবে, কার কাছে বসা যাবে না, কার সাথে সম্পর্ক করা যাবে, কার সাথে সম্পর্ক করা যাবে না, কার সাথে সম্পর্ক করলে শিষ্টাচারের বিপরীত হতে পারে, এসব বিষয়গুলি ইসলাম অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই পর্বে যে অনুচ্ছেদটি রচনা করেছেন তার মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে সকলকেই সহপাঠী করা যাবে না, সব মজলিসেই বসা যাবে না। এটা একটি নিয়মের ভিতরে আসতে হবে, যে নিয়মটা ইসলাম অ্যাকসেপ্ট করে সেই নিয়মেই আসতে হবে। অর্থাৎ কাউকে সহপাঠী নিযুক্ত করতে গেলে, কারো সঙ্গে চলতে গেলে কীরকম ব্যক্তি নির্বাচন করা হবে। আমাদের দেশে প্রচলিত কথায় আছে, সৎসঙ্গেই মানুষ ভালো কিছু শিখে, অসৎসঙ্গ হলে তখন মানুষ তার দ্বারা প্রভাবিত হয়। ইংরেজিতে একটা কথা আছে, A man is known by the company he keeps. একজন মানুষকে তার সহপাঠীদের মাধ্যমেই জানা যায় সে কীরকম।
যাদের সাথে চলে তাদেরকে বিচার করলেই তার সম্বন্ধে কিঞ্চিত অনুমান করা যায়। যদিও দর্শক, এই অনুচ্ছেদের অনুকূলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যে হাদিসটি সংকলন করেছেন, সে হাদিসটি একটি প্রসিদ্ধ হাদিস, যেটা সহিহাইনে অর্থাৎ বুখারী ও মুসলিমে আবু মুসা থেকে বর্ণিত হয়েছে। বুখারী হাদিস সংখ্যা হচ্ছে 5427 এবং মুসলিম সলাতুল মুসাফিরিন বা মুসাফিরদের সলাত অধ্যায়ে 243 নম্বর হাদিস। আর আমরা এখানে যে হাদিসটা নিয়ে এসেছি, যে হাদিসটা আলোচনা করছি, সেটি হলো আবু দাউদের আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা। মুদ্রা কথা, বুখারী ও মুসলিমে আবু মুসা থেকে আর আবু দাউদে আনাস থেকে হাদিস একই এবং সেটি বিশুদ্ধ হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, হাদ্দাসানা মুসলিম ইবনু ইব্রাহিম হাদ্দাসানা আবান عن قتادة عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة طعمها طيب ولا ريح لها ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها ومثل الجليس الصالح كمثل صاحب المسك إن لم يصبك منه شيء أصابك من ريحه ومثل جليس السوء كمثل صاحب الكير إن لم يصبك من سواده أصابك من دخانه। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন কোরআনের সাথে সম্পর্ক রাখা না রাখা প্রসঙ্গে। প্রথমে বলেছেন মাসাল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মাসালুল উতরুজ্জাহ, উতরুজ্জা এর মতো। রিহুহা তাইয়িবুন, যার গন্ধ মধুর, ও তা'মুহা তাইয়িব, এবং তার খাদ্য সুস্বাদু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর খাদেম, মুমিন যে সবসময় কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, সেই লোকটার একটা দৃষ্টান্ত দিয়েছেন একটি ফলের সাথে। ফলটা হলো উতরুজ্জা। এই উতরুজ্জা ফল এমন একটা ফল যে ফলের গ্রান তয়্যিব, পবিত্র, সুগন্ধময়। ও তা'মুহা তয়্যিব, আর যার খাবারটা, স্বাদটা হলো পবিত্র। এটা একটা ফল। এটাকে কেউ কেউ বলেছেন উতরুজ্জা হচ্ছে আপনার জামরুল জাতীয় ফল। কেউ বলছেন সেটা হচ্ছে আমাদের প্রচলিত ভাষায় যাকে জাম্বুরা বলা হয়, এ জাতীয় ফল। এর একটা সেন্টও আছে ভালো,
এর খাবারটাও ভালো, এটার মধ্যে উপকারিতার স্বাদও আছে এবং গন্ধও আছে, উপকারিতাও রয়েছে। এটাই হচ্ছে যে একজন কোরআনের পাঠক, কোরআনের অনুধাবক, কোরআন এর অনুশীলনকারী মুমিনের বৈশিষ্ট্য। তার ফল তার এরকম যে তার শান, তার মর্যাদা উঁচু, মহান, এই কথাই বোঝানো এর উদ্দেশ্য। একটি ভালো ফলের সাথে উদাহরণ দেওয়া, যে ফল গ্রান নিলেও ভালো লাগে, খেলেও ভালো লাগে। ঠিক একজন মুমিন যখন কোরআনের খাদেম হয়, কোরআন পড়ে, কোরআন বুঝে এবং কোরআন অনুযায়ী আমল করে, সেই লোকটার শানও এইরকম হয় যে তার শান বুলন্দ হয়, মর্যাদা উঁচু হয়, মহান হয় এবং তার পুরোটাই হচ্ছে ভালো। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন। পক্ষান্তরে আরেকজন মুমিনের উদাহরণ দিচ্ছেন যে মুমিন কোরআন পড়ে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না কিন্তু সে কোরআনের উপরে আমল করে। তার অর্থ হলো কোরআন তেলাওয়াত করে না কিন্তু কোরআনের বিধিবিধান যেটুকু বাস্তবে পালন করতে হয় সেটা করে। ইমানের উপরে বলবৎ আছে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কম। এই ব্যক্তির, এই মুমিনের উদাহরণ দিয়েছেন কামাসালি তামরাহ, এটা খেজুর ফলের সাথে। খেজুর ফল সম্পর্কে বলা আছে তা'মুহা তাইয়িব, যার খাদ্যটা পবিত্র, ওলা রিহা লাহা, যার কোনো গ্রান নেই। খেজুর অনেক উপকারী খাবার, যার ভিতরে প্রায় 46 প্রকারের উপকারিতা রয়েছে খেজুর ফলের ভিতরে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপাদেয়। তো এই খেজুরের সাথে তুলনা করেছেন ওই মুমিনকে যে মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে কিন্তু কোরআনকে তেলাওয়াত করে না, কোরআন পড়ে না। অনেক মুমিন আছে যারা কোরআন জানে, পড়ে না। অনেক মুমিন আছে যারা কোরআন পড়তে জানে না, যেহেতু কোরআনের ভাষাভাষী সবাই নয়। যারা কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। তো আহলুল লিসান যারা আরবি ভাষাভাষী তারা সহজেই পড়তে পারেন। পক্ষান্তরে যারা অনারবি, যারা আজমি, কোরআন এর ভাষা যাদের মাতৃভাষা নয়, তাদেরকে শিখতে হয়। তো এই ক্ষেত্রে কিছু মুমিন আছেন যারা ওইভাবে কোরআন শিখেননি কিন্তু কোরআনের আহকাম, বিধিবিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি সেগুলি জেনে নিয়েছেন এবং আমল করেন। তার দৃষ্টান্ত হচ্ছে যে ওই উপাধেয় ফল খেজুরের মতো, কিন্তু খেজুরে স্বাদ পাবেন, গন্ধ পাবেন না। যদি এই মুমিন তিনি কোরআনটাও পড়তেন তাহলে তার কাছ থেকে সেই সুঘ্রাণও বের হতো, তিনি পূর্ণাঙ্গতা প্রাপ্ত হতেন। ওমাসালুল ফাজির আল্লাযী ইয়াকরাউল কোরআন। ফাজির হলো ফাসিক এর প্রতিশব্দ, যে লোক ফিস্ক ও ফুজুরি করে, নাফরমানি করে, নাফরমানি করে অথচ কোরআন পড়ে। কিছু লোক আছে যারা কোরআন পড়ে কিন্তু নাফরমানিও তার সঙ্গে থাকে, নাফরমানি ছাড়ে না। এই রকম ফাজরের দৃষ্টান্ত দিয়েছেন কামাসালির রাইহানা। রাইহান নামক এক ফুলের সাথে, এটা এক প্রকারের শস্য ফুল। রিহুহা তাইয়িব,
যার সুগন্ধ আছে, ও তা'মুহা মুর, কিন্তু যার খাদ্য বা খাবারটা সেটা হলো তিক্ত বা তিতা। অর্থাৎ যেই লোক কোরআন পড়ে বটে কিন্তু কোরআন অনুযায়ী চলে না, সেই লোকটা কোরআন পড়ার কারণে এই শস্য ফুলের গ্রানের মতো গ্রান পাবে কিন্তু ফল পাবে না। ফলটা তার ভালো হবে না, সুস্বাদু হবে না, তিক্ত হবে, রৌড় হবে, কঠিন হবে, এটা ভালো হবে না। ও মাসালুল ফাজির আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, পক্ষান্তরে আরেক ধরনের যারা ইমানদার দাবি করেছেন অথচ ফাসেকি ফাজিরি কাজ করে থাকেন, নাফরমানি করে থাকেন, আমল করেন না, কোরআনও পড়েন না। আগেরটা বললাম যারা ফাজের ফাসেক কিন্তু কোরআন পড়ে। এবার বলা হচ্ছে যে ওই ব্যক্তি যে ফাজের কোরআনই পড়ে না, আমল তো দূরের কথা, তার দৃষ্টান্ত বলা হচ্ছে কামাসালিল হানজালা। হানজালা নামক এক প্রকার ফলের সাথে, কাঁটাযুক্ত ফল হতে পারে, তা'মুহা মুর, যার খাদ্যটা তিতা, ওলা রিহা লাহা, আর যার কোনো গ্রান নেই। অর্থাৎ গ্রানও নেই, স্বাদও নেই, আমলও নেই এবং কোরআনের সাথেও সম্পর্ক নেই। সেই রকম ফাজের এর দৃষ্টান্ত হচ্ছে ওই ফলের সাথে যেটা কাঁটাযুক্ত ফল, যেটা একেবারেই আপনার কোনো কাজে আসে না। এই হলো কোরআন পাঠকারীদের দৃষ্টান্ত। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা না রাখা নিয়ে এখানে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক শ্রেণী হলো মুমিন, আরেক শ্রেণী হলো ফাজের। মুমিন ব্যক্তি যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মুমিন, যে মুমিন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে এবং কোরআনও পড়ে, কোরআন অধ্যয়ন করে, তাকে সুস্বাদু এবং সুগন্ধময় ফলের সাথে তুলনা করা হয়েছে। ফলের রাজা যেরকম ঠিক সে ইমানদারদের মধ্যেও ওই রকম শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। পক্ষান্তরে আরেক শ্রেণীর মুমিন আছে যে যারা মুমিন, ইমানের উপরে কায়েম, আমল করে কিন্তু কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না। সেই লোকটাকে এই খেজুর ফলের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, যার মধ্যে খাবার আছে কিন্তু কোনো প্রকার গ্রান নেই। যদি সে কোরআন পড়ত তাহলে গ্রানযুক্ত হয়ে যেত। আরেক প্রকার, দ্বিতীয় প্রকারে এসে ফাজেরদের, ফাসেকদের কথা বলা হয়েছে। ফাসেক ও ফাজের এরা আবার দুই প্রকারের। একদল লোক যারা ফাসেক ফাজের কিন্তু কোরআন পড়ে, সেজন্য তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে শস্য ফুলের সাথে, যার গ্রান আছে কিন্তু স্বাদ নেই, স্বাদটা হচ্ছে তিতো। আবার অপরপক্ষে আরেক শ্রেণীর ফাজের, যারা ইমান আমলের ধারও ধারে না, কোরআনও পড়ে না, তাদের ওই কাঁটাযুক্ত ফলের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে, যার স্বাদও নাই, যার কোনো গ্রানও নেই। কাজে একজন ব্যক্তিকে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কেননা কোরআনুল করিম এমন একটা কিতাব
যার সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াযআউ বিহি আল আখারিন। এই কোরআন হচ্ছে সেই কোরআন যা দিয়ে একদল মানুষকে আল্লাহ উঁচু আসন দান করবেন আর আরেক দল নিচু আসনে নেমে যাবে। তার অর্থ হলো যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআন পঠন পাঠন করবে, সে সকল লোকেরা উঁচু মর্যাদা লাভ করবে। পক্ষান্তরে যারা কোরআন পড়বে না, কোরআনের ধারে কাছেও আসবে না, কোরআন থেকে শিক্ষাও নেবে না, সে সকল লোকেরা নিচু থেকে নিচু অর্থাৎ অধঃপতনের অতল তলে তলিয়ে যাবে। শুধুও দর্শক, আসুন আমরা কোরআনের সঙ্গী হই, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।